আসসালামু আলাইকুম। রংধন এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। আপনারা কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও মানে কি, আমি তো প্রতিদিনই ভিডিও দেই আপনাদের। এখন হচ্ছে একটা আহ, ইয়ার ভিতর, চকের ভিতরে হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার সময় দেখলাম যে আলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা জমিতে, মানে এই চকের সেরা ধান হয়েছে। এই যে আমাদের এই যে চকটা আছে যেখানে আমি হেঁটে যাচ্ছি, এই চকের যতগুলা ধান ক্ষেত দেখছি, তার ভিতরে আমার মনে হলো যে এই ধানটা সব থেকে বেটার। তো এখনো সব ফুল মানে আসেনি, এই বাইল ছাড়ছে কিন্তু ধান এখনো পুরো ধান বের হয়নি এখনো। তো ধান ক্ষেতটা অনেক সুন্দর ফসল হয়েছে। ধানটা হচ্ছে, এটা কি ধান? এটা এটা হচ্ছে 33 ধান। 33 ধান মনে হয় যে আপনার শতাংশ এক মন তো হবেই, প্লাস গাছ হয়েছে এক একটা, মনে করেন যে গলা সমান, বুক সমান, মানে ধানের তো এখানে খড়ও হবে ভালো, প্লাস ধানও হবে। এবং গাছগুলো পড়ে যায়নি। কিছুদিন আগে একটা ঝড় গেছে আমাদের এলাকায়, কিন্তু সেই ঝড়ে ধান পড়েনি, মানে ধানের গাছগুলো স্ট্রং। তো আমার মনে হলো যে এই এই ধান ক্ষেতটাই সব থেকে ভালো হয়েছে। আমার আমার নজরে যেটা পড়ছে, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। তো এই জমির মালিকের সাথে দেখা করতে পারলে অথবা জানা যায় তো এটা বীজ বা বেসন কোথা থেকে আনছিল, কোন ব্রিডের। তেমনি আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে 33 ধান। তো 33 ধানের ফলন তো অনেক ভালো থাকে, আপনার শতাংশ প্রতি 1 মন থাকে, 1 মনের বেশিও থাকে অনেক সময়। এবং আমার সব থেকে পছন্দ হয়েছে, কারণ আপনারা তো জানেন যে আমার গরু আছে, আমার ফার্মের গরু আছে। সেই গরুগুলার জন্য যে খড় খাওয়াই মাঝে মাঝে, আমি কম খাওয়াই, কিন্তু অন্য মানুষ তো খড় খাওয়ায়। সেই এই জমিওয়ালার যদি দুইটা গরু থাকে সারা বছরের, এখানে কত 25% মতো জমি হবে। 25% জমির যে খড় পাবে, দুইটা গরু 1 বছরের খাবার হয়ে যাবে। ছোট টাইপের দুইটা গরু বা দেশি টাইপের দুইটা গরু। তো এইটাই, এই জন্য আমি আরো আকর্ষিত হলাম যে আপনার ধান যতই হোক, ধান তো ভালোই হয়েছে, হবে ইনশাল্লাহ দেখা যায়। আর হচ্ছে আপনার খড়গুলা হবে, খড়গুলোই আমার বেশি পছন্দ হয়েছে। আর যদি আমার চিন্তা ভাবনা করতাম, আমার জমি হতো এটা, তাহলে আমি এটা সাইলেজ করে ফেলতাম। সাইলেজ করলে প্রায় 10 টনের বেশি সাইলেজ হবে এখানে। এখানে প্রায় 10 টনের বেশি হবে। দেখেন, এটা লম্বা একটা জমি। 10 টন সাইলেজের দাম অনেক। পার কেজি 10 টাকা করেও যদি হয়, তাহলে আপনারা হিসাব করেন যে কত টাকা হয়। যাই হোক, জমি যেহেতু আমার না, তো আমার চিন্তা ভাবনা নিয়ে তো আর কিছু করার নেই। আর সবাই তো আমার চিন্তা ভাবনা নিয়ে থাকে না, বা সবার তো প্রয়োজন নেই, ধানের তো দরকার আছে। তো ধান করলে দুইটা লাভ, একটা হচ্ছে ধান সারা বছরের ধান পাওয়া যায়। এই ছোট ফ্যামিলির সারা বছরের ধান হয়ে যাবে এখান থেকে। আর হচ্ছে খড় হয়ে যাবে। আর ধান করলে কি হয়, মানে ওই ফসল জমিটা পরিষ্কার হয়ে যায়, নিচে আগাছা একেবারে থাকে না। অন্যান্য ফসলে যেমন আগাছা, আগাছা দমন, আগাছা বাঁচার জন্য অনেক খরচ করতে হয়, ধানে ওই থাকে না। দেখেন, ওই যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, ওই দেখেন, ওই যে ধানের ভিতর দিয়ে, আলের ভিতর দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দেখছেন, ওকে দেখা যাচ্ছে না, ওর মাথা গলা সমান প্রায়। তো কত বড় হয়েছে মনে করেন ধান গাছ। যাই হোক,
ভালো থাকেন তাহলে আপনারা সবাই। আবার আগামীকালকে বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে যাবৎ ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।